সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি এখনো সরকারের নিয়ন্ত্রণে নেই, সরকারের সদিচ্ছা আছে, কোনো কিছু প্রচারে বাধা দিচ্ছে না, সরকার সেগুলো সাদরে গ্রহণ করছে, সেই জায়গায় স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে একটি বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় সরকার, জাতীয় নির্বাচন উপদেষ্টা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত তারা মনে করেন। রাজনৈতিক দলগুলোর, বড় বড় রাজনৈতিক দলগুলো কেউ কেউ বলছেন যে আগে জাতীয় নির্বাচন চান, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নির্বাচন বলেন আর যাই বলেন, সেখানে আসলে কতটা প্রস্তুতি সরকারের আছে বা আছে বলে আপনার কাছে মনে হয়? ওকে, এক্ষেত্রে আবারও একটা বিষয়কে বলতে হয়, সেটা হচ্ছে যে 5 তারিখের পর আমরা যেমন শেখ হাসিনাকে পালাতে দেখেছি, আমরা মসজিদের ইমামকে পালাতে দেখেছি, আমরা মন্দিরের পুরোহিতকে পালাতে দেখেছি, আমরা স্থানীয় সরকারের যেই ইউনিটগুলি আছে আমাদের, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এর যে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা, যদিও এই নির্বাচিত বলাটার ক্ষেত্রে কোটান কোটে রাখলে ভালো হয়, এই জনপ্রতিনিধিরা পালিয়েছেন। এখন আপনি দেখেন, একটা সরকারের প্রথম ম্যান্ডেটের জায়গা থাকে নাগরিক সেবা নিশ্চিত করা। নাগরিক সেবা যদি নিশ্চিত করতে হয়, স্থানীয় সরকারের এই যে প্রতিষ্ঠানগুলি, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজনের জন্ম নিবন্ধন থেকে শুরু করে মৃত্যুর সনদ পর্যন্ত প্রদানের সঙ্গে এই স্থানীয় সরকার জড়িত থাকে। আপনি আজকে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যান, আপনার দেখা যাবে একটা চেয়ারম্যানের সার্টিফিকেট দরকার হচ্ছে, একজন কাউন্সিলরের সার্টিফিকেট দরকার হচ্ছে। এই সেবাগুলি নিশ্চিত করার জন্য স্থানীয় সরকারকে ফাংশনাল করা খুব জরুরি, এতে কোনো সন্দেহ নেই। এখন এই স্থানীয় সরকারগুলি কাদেরকে দিয়ে চালানো হচ্ছে? কোনো কোনো জায়গায় সরকারের কর্মকর্তারা প্রশাসক হিসেবে কাজ করছেন, কোনো কোনো জায়গায় ঠিক কারা কাজ করবেন এটাও ঠিকঠাক করা যাচ্ছে না, নাগরিকরা তাদের সেবা নিতে গিয়ে ভোগান্তির মধ্যে পড়ছেন। সেই জায়গায় আইডিয়ালি বললে স্থানীয় সরকার আগে পরের হিসাবটা পরে, স্থানীয় সরকারকে যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেওয়া উচিত। এখন সেখানে আছে সক্ষমতার বিষয়। স্থানীয় সরকারকে একটা নির্বাচন করার সক্ষমতা সরকারের কতটুকু আছে, বা জাতীয় নির্বাচনের আগে কি পরে হবে, সেগুলি একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আপনি যদি দেখেন যে সরকারের যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি আজকেও বলেছেন যে উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। কারণ ওনার মনে করাটা গুরুত্বপূর্ণ এই কারণে, ওই মন্ত্রণালয়টার দায়িত্ব উনি আছেন, উনি জানেন যে উনার মিনিস্ট্রির সার্ভিসটা দিতে গিয়ে উনি কি ভোগান্তির মধ্যে পড়ছেন, নাগরিকরা কি অসহায় অবস্থার মধ্যে আছে, সে কারণে হয়তো উনি বলছেন। কিন্তু এর পরেই আসবে এটার একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। সেই সিদ্ধান্তটা সার্বিকভাবে পুরো সরকার নেয়, অর্থাৎ এই যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে উপদেষ্টা কাউন্সিল, সেই কাউন্সিল নিবে। সেই কাউন্সিলে এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর ফলে এই এখন পর্যন্ত এটা নিয়ে নানান ধরনের কথা আছে। আমরা বিশ্বাস করি যে হয়তো পরবর্তী কাউন্সিল মিটিংয়ে এই বিষয়টা এজেন্ডা হিসেবে আসবে, সেখানে এটা পরিষ্কার হয়ে যাবে কি হবে না হবে। এখন আপনি জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পর্কের জায়গা বলছেন, তো দেখেন একটা বিষয়, জাতীয় নির্বাচনে কারা ভূমিকা পালন করে নির্বাচনটা অনুষ্ঠান করার ক্ষেত্রে, সেখানে কিন্তু প্রশাসনের নানান ধরনের কর্মকর্তাদের সরাসরি ইনভলভমেন্ট থাকে। এখন এই প্রশাসনের কর্মকর্তাদেরকে আপনি যদি স্থানীয় সরকারের প্রশাসক হিসেবে নানান ক্যাপাসিটিতে ইনভলভ করে ফেলেন, যখন জাতীয় নির্বাচনে আপনার এই লোকবলগুলি দরকার হবে, তখন তাদেরকে তুলে নিয়ে আসতে হবে অন্তত 45 দিনের জন্য। তো এই তুলে নিয়ে আসলে এই 45 দিন স্থানীয় সরকারগুলি আসলে কার দায়িত্ব? নির্বাচন তো একদিনে হয়, নির্বাচন তো ভোটটা একদিন হয়, ভোটটা তো একদিন হয়, একদিনের কয়েক ঘন্টা হয়, কিন্তু নির্বাচনের সময়টা কখন? নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে গেজেট প্রকাশ পর্যন্ত পুরোটা হচ্ছে নির্বাচনকালীন সময়। এখানে তো আপনার ওই নমিনেশন দেয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেগুলি নিশ্চিত করা, এটা তো একটা লম্বা সময়ের কাজ। 45 দিন সাধারণত বাংলাদেশের বাস্তবতায় 45 দিন সময় এই কাজটাই নেওয়া হয়। তো আমি বলছি যে তাহলে আপনার একটা বড় কর্মকর্তা বা বড় মাঠ প্রশাসনের লোকেরা এখানে অকুপাই হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় স্থানীয় সরকারে। এই চ্যালেঞ্জগুলি আছে। তা আমি এখনো মনে করি যে এই সিদ্ধান্তটা যতটা না সরকার এভাবে মন্ত্রণালয়ের দিক থেকে হবে, তার চেয়ে বেশি এটা রাজনৈতিক। আশা করি রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা বা রাজনৈতিক দলের স্পিরিট বা তাদের প্রত্যাশা বুঝেই এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে। সেটা হয়তো নেক্সট যে কাউন্সিল মিটিং হবে, সেই মিটিংয়ে এটা এজেন্ডা হিসেবে আসতে পারে হয়তো, যেহেতু এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সুতরাং তখন পরিষ্কার হয়ে যাবে আসলে কি হবে। আর এটা নিয়ে আমাদের এখানে এখন আপনি স্থানীয় সরকার বলেন বা জাতীয় নির্বাচনেরও দেখা যাবে কোনো কোনো পদ্ধতি আসবে, একটা পদ্ধতি ইন্ট্রোডিউস করতে গেলে বলবে যে এটাতে কেউ পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে। পক্ষে বিপক্ষে থাকাটা একটা দারুণ সৌন্দর্য গণতন্ত্রে, কিন্তু পক্ষ বিপক্ষের জায়গাটাকে একটা জায়গায় সুন্দর ঐক্যমত্যে নিয়ে আসা হচ্ছে সরকারের দায়িত্ব। সরকার সেই জায়গাটা আশা করি দায়িত্ব পালন করতে সক্ষম।